আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষটা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি একটা অনুষ্ঠানে চলে আসলাম। তো অনুষ্ঠানটা ছিল আকিকার অনুষ্ঠান। তো এই আকিকার অনুষ্ঠানে যখন আমরা সবাই মিলে চলে আসলাম, তা আসার পর এখানে দেখি একটা সুন্দর একটা মাধবীলতা ফুল গাছ। গেটের উপরে যদি মাধবীলতা ফুল গাছ বা বাগান বিলাস গাছ থাকে তাহলে আমার কাছে অনেক ভালো লাগে। তো আবিহাকে বললাম, আবিহা তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। আবিহাও মাশাল্লাহ খুব সুন্দর একটা জামা পরেছে, আর মাশাল্লাহ আবিহাকে অনেক সুন্দর লাগছে। এই তো তারপর চলে আসলো দিবামণি আমার কোলে। দিবামণিকে নিয়ে আমি একটু ঘুরলাম আর বললাম চলো আমরা ওই মাধবীলতা গাছের নিচে যাই, তোমাকে ফুল পেড়ে দিব। তো ফুল তো আমি ধরতে পারতেছি না, কারণ নিচে যেই ফুলগুলো ছিল সবগুলাই মানুষ হয়তো বা নিয়ে গেছে, আর এখানে এটা পড়েছিল ওইটাই ওর কানে তুলে দিলাম। আর ও দেখেন মাশাল্লাহ এত খুশি। দিবামণির সাথে মজা করতে করতে পিছনে ঘুরিয়ে দেখলাম, ওনাকে দেখে তো আমি ভয় পেয়ে গেলাম। সম্পর্কে উনি আমার দুলাভাই হয়। তারপর দিবামণি তো একটু পরপর জামা চেঞ্জ করে, কারণ ও জামা নষ্ট করে ফেলে। আবার এখানে দেখুন একটা বাচ্চার হাত থেকে পানির বোতলটা জোর করে নিয়ে নিল, এই পানির বোতল দিয়ে আবার এই জামাটা নষ্ট করে ফেলবে। ও মানে এত চঞ্চল মাশাল্লাহ। ওকে পাহারা দেওয়ার জন্য ওর পিছনে 2-3টা মানুষ থাকতেই হয়। দেখুন সামনে দিয়ে 2টা খরগোশের মতো দাঁত হয়েছে, আর ও যে কি করে। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণের মধ্যে বেশিরভাগ সময় আমি ওকেই দেখলাম, কারণ ও থাকে চিটাগং। ওকে তো অনেক দিন পর কাছে পেয়েছি। এখন খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে যাবে। তো হুজুর সহ ছোট ছোট বাচ্চা এতিম সবাই মিলে দোয়া করছে, ওনাদের সাথে সাথে আমরাও দোয়া শেষ করে নিলাম। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু। তো প্রথমে এখানে সালাদ দিয়ে নিয়েছে। তো আমি তো খাওয়া শুরু করার আগে সবসময় পানির গ্লাস আর পানি রেডি করে নিই। তো এই পানির গ্লাসটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি যে কোনো দাওয়াতেই যাই না কেন, আমি প্রথমে পানির গ্লাসটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, তারপর প্লেট পরিষ্কার করে নিই। এখন পানি নিয়ে নিলাম। টেবিলে সবাই বসা হয়ে গেলে তারপর খাবার দিবে। তো খাবার আসতে একটু দেরি বলে আমি কি করলাম, প্রথমে প্লেটের মধ্যে সালাদ নিয়ে নিলাম। টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো রেডি করে নিলাম, কারণ এখানে খাসির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছে, আর বিরিয়ানির মধ্যে তো এগুলো লাগবেই। এখন আমি আমার প্লেটে বিরিয়ানি নিয়ে নিচ্ছি, কারণ আমার যতটুক লাগবে আমি নিজে হাতে নিতেই পছন্দ করি, আর যতটুক খাবো ততটুকুই নিব, এর থেকে বেশি নিব না। এই বিরিয়ানির মধ্যে আলু পেয়েছি, আর বিরিয়ানির আলু আমার কাছে খেতে অনেক মজা লাগে। আর বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমন সুস্বাদু ছিল। তো বিসমিল্লা বলে যেই না মুখে দিলাম, কি যে একটা মজা ছিল খাবারটা। আর বিরিয়ানির উপরে যেই না লেবু চিপ দিয়ে নিলাম, কি যে একটা মজা লাগছে খেতে। সাথে কিন্তু আমি কাঁচামরিচও নিয়ে নিলাম, কারণ কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি খেতে আরও বেশি মজা লাগে। যারা আমার এই ভিডিওটি দেখছেন আর কাঁচামরিচ ভাঙ্গা দেখছেন নিশ্চয়ই ভাবছেন আমি জাল খাই। হ্যাঁ, আসলে আমি অনেক জাল খাই। বিরিয়ানিটা আসলে খুব সুস্বাদু হয়েছে। তো টমেটো, শসা, লেবু, কাঁচামরিচ সব দিয়ে খেয়েছি, খুব তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আমার কিন্তু একটা ভালো গুণ আছে, আমি কখনই খাবার নষ্ট করি না। যতটুকু খাবো ততটুকুই নিব, এর থেকে বেশি নিব না। তো আমার খাওয়া দাওয়া শেষ। এখন আমি দেখলাম সামনে একটা মজু হাজির। তো মজুটা দেখে তো আরও খুশি হলাম, কারণ বিরিয়ানি খাওয়ার পর একটু মজু খেলে খুবই ভালো লাগে। যদি এইসব খাওয়া ঠিক না, তারপরে একটু খাই, মুখের রুচি বলে কথা। আমি তো খেয়ে ফেললাম, আবিহা এখনও খায়নি। এখন আবিহাকে খাইয়ে দেব। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।